আমি আসলে ছোটবেলা থেকে আমার বাবা মাকে কাউকেই দেখি নাই। মিশনারি হসপিটালে ছিল ব্যাপারটা, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো আপনি কিভাবে জানেন যে আপনার বাবা মা আপনাকে রেখে চলে গেছে? ওরা বলছে? মিশনে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, আমি যখন কারিতাসে জব করি প্রতিবন্ধী সেন্টারে, তখন একটা সিস্টার আমাকে বলছে, তো তোমাকে তো আমি ছোট অবস্থায় রেখে গেছিলাম, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তখন আমি বলছি, সিস্টার আমি কোথায় ছিলাম, কতটুকু আমাকে রেখে গেছে, আমি সেই জায়গাটা যেতে চাই। তখন আমাকে নিয়ে যায় তারা, সব কিছু টিকিট কেটে। আমি প্রায় 2 সপ্তাহ ছিলাম। তখন ওরা আমাকে কিছু কাগজ দেওয়ার পর বলছে যে তুমি এই কাগজে চাইলে অনেক কিছুই বের করতে পারো। তো আমি চিন্তা করছি যে ছোট অবস্থায় যে রেখে চলে গেছে, এখন খুঁজে কি বা হবে। আবার চিন্তা করি যে না, যেখানে দিয়ে গেছে আমি মনে করি হয়তোবা অল্প বয়সে বিয়ে দিত বা পড়ে থাকতাম, একটা সংস্থায় দিছে, আমি অনেক ভালো আছে। কিন্তু মাঝে মাঝে চিন্তা হয় যে আমার বাবা মা বেঁচে আছে কিনা আদৌ, তাও আমি কিন্তু জানি না, কিন্তু ইচ্ছা করে। বল, আপনার কেউ নাই? না। আপন বলার মতো কেউ নাই? না। বাবা মা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, কিচ্ছু নাই? না। ফার্স্টে হচ্ছে আমাকে ওই খ্রিস্টান মিশনারি এতিমখানে রাখছিল, তখন ওখান থেকেই ঢাকায় হচ্ছে আমাদের শিশুপল্লী যখন শ্যামলী 1 নম্বর হয়, তখন ওখান থেকে আমাদের দেখতে যায় একটা সংস্থায়, শ্যামলী থেকে দেখতে যায় চিটাগাং বেবি হোমে। তখন ওখান থেকে আমাদেরকে চুজ করে শ্যামলীতে আনা হয়, আমাদেরকে শ্যামলী থেকে পালা হয়। তখন তো ম্যাট্রিক পর্যন্ত মনে হয় রাখেনি। হ্যাঁ হ্যাঁ। তারপর কোথায় গেলেন? তারপর ওরা চিন্তা ভাবনা করে যে বাইরে জগৎ একটু দেই, ইন্টারে একটু বাইরে জগৎটা ওরা চিনুক, কীভাবে মানুষদের সাথে মিশতে হয়, কীভাবে স্ট্রাগল করতে হয়, এগুলোর জন্য পথ চলার জন্য তারা অনেকভাবে করে। বাকি সময়টা কোথায় তাহলে বড় হয়েছে ম্যাট্রিকের পর? হোস্টেলে থাকছিলাম আমরা। ওকে। আসলে আমি ওখানে ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করছি, 7 পর্যন্ত পড়াশোনা করছি। পড়াশোনা করার পর ওরা কোনো একটা মানে সবার তো ব্রেন এক না, তো কোনো রকম একটা কোর্স করার পর আমাকে হয়তোবা হোম থেকে আর কি একটা হোস্টেলে দেয়, আমাদের খ্রিস্টান মিশনারি। তো হোস্টেলে থাকার পর আমি হয়তোবা নিজে চিন্তা করি যে আমাকে এত ছোট অবস্থায় হোস্টেলে দিল, আমি তো এত কিছু জানি না, এতগুলা সিনিয়র হিসেবে মানে মেয়েদের সাথে আমাকে রাখছে, অ্যান্ড আমি কেমনি কি করব। তো হোস্টেলে আবার সিস্টেম ছিল যে মিশনারি হোস্টেলে 3 বেলা খাবার দিত। তো ওখানে আমি কেমনি কি করব মানে নিজেই করতে পারতেছিলাম না। পরে ওর একটা কোর্স যে করাইছিল, তখন আমি নতুন হচ্ছে একটা গার্মেন্টসে জয়েন করি। তো জয়েন করার পর নিজে উদ্যোগ নেই যে আমি 7-8 পড়াশোনা করার পর টাকা নিজে জমায়া, তারপর হচ্ছে আমি যেভাবে হোক ম্যাট্রিক পরীক্ষা দিয়ে আমি তাকে জানাবো বাইরে জগৎ আমরা কি কষ্টটা আমরা করতে পারি। তো নিজে যখন আর্ন করা শিখছি, টাকা কিছুদিন জমানোর পর 7-8 পড়াশোনা করার পর তারপর হচ্ছে আমি আবার টাকা জমানো শুরু করি। তখন টিউশনি শুরু করি, যেহেতু আমাকে তো বাঁচতে হবে, আমাকে তো কিছু করে খেতে হবে, আমার তো কেউ নাই পিছুটান। তো ওখানে আমি তারপর টিউশনি করা শুরু করি। 20,000 মানে 5টা টিউশনি করায়। ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর 5টা টিউশনি করানোর পর টাকাটা আবার জমানোর পর ইন্টারমিডিয়েটে ভর্তি হই। তো আমার একজন স্যার ছিল ন্যাশনালে মিরপুরে এই 2 নম্বরে, উনি স্যারকে আমি কিছুটা শেয়ার করেছি, স্যার আসলে আমি যে ম্যাট্রিকের পর আমার খুব ইচ্ছা আছে আমি ইন্টারটা কিভাবে কি করা যায়, আমি তো আসলেভাবে উন্মুক্ত তো যদি করতে চাচ্ছি, কিন্তু আমি তো মনে করেন একটা পার্ট টাইম হিসেবে জব করি, আমাকে তো ওভাবে ছুটি দিবে না। এখন আপনি যদি কিছু হেল্প করেন বা কিছু একটা দিয়ে মানে কথা দিয়ে কিছু একটা হেল্প করার মতো, আমি তো ওভাবে টাকা দিতে পারতেছি না। তখন স্যার বলছে যে আচ্ছা আমি তোমার জন্য যদি কিছু করতে পারি আমি তোমাকে হয়তোবা জানাবো। তো চিন্তা করছি যে থাক, হয়তোবা স্যারের সাথে বিষয়টা শেয়ার করছি, স্যার হয়তোবা কোনো না কোনোভাবে কথা দিয়া। তখন স্যার বলছে যে সমস্যা নাই, যে তুমি উন্মুক্ততে ভর্তি হও, কিছু টাকা আমি হয়তোবা কমায় দিব। পরে ইন্টারমিডিয়েটও কমপ্লিট করলাম, স্যারকে খুশি সংবাদ দিলাম। স্যার আসলে আমাকে অনেক সাপোর্ট করার পর তারপর হচ্ছে আমি মিরপুর 1-এ ভর্তি হই ন্যাশনালে ডিগ্রিতে। তখন ওখানেও পড়াশোনা করি, স্যারের সাথে কথা বলি। স্যার বলে যে ঠিক আছে তুমি চালা যাও, যেভাবে কষ্ট করতেছো এখনও কষ্ট করো, যেহেতু তোমার পিছু টান বলতে কেউ নাই, কিন্তু আজও কালও তোমার কি ইচ্ছা করে না? আমি বলছি এখন
কিভাবে কি করব জানি না আসলে। গ্র্যাজুয়েশন আমার কি কমপ্লিট করছো? না, আমি ডিগ্রি ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি এখন Final? বর্তমানে। চাকরি কিছু হচ্ছে এখন? না, চাকরি করি না। তাহলে চলছে কিভাবে? এমনি কিছু জমানো টাকা ছিল, ওটা দিয়ে চলতেছে। চাকরিতে কেন জয়েন করনি? জয়েন করছিলাম একটা কাজে 12 ঘন্টায়, সেখানে একটা বাচ্চা দেখাশোনা করতাম, প্রতিবন্ধী। দেখা যাইতেছে যে বাবা মা দুজনেই চাকরি করে, কিন্তু আমাকে দিয়ে উল্টা ডাবল খাটায়। দেখা যাইতেছে বলতেছে বা ঘরে বাচ্চাটাকে স্কুলে দেওয়ার পর ঘরে বাজারটা কিনতে হবে, এটা তো আমার পক্ষে সম্ভব না। তখন আমি মোটিভেশন নিজেকে চেঞ্জ করলাম যে দেখি যদি ভালো, অনেক জায়গায় সিভি দিছে, যদি ভালো জব এখনো হচ্ছে না, বাট চেষ্টা চালাই যাচ্ছি আমি। Okay. ঢাকা FM 94.4